হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। এখন আমরা আলোচনা করব এই ভিডিও টিউটোরিয়ালে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্পর্কে। যৌন জনন যৌন জনন হলো যে এটা একটা জনন প্রক্রিয়া, যে জনন প্রক্রিয়ায় দুটো আলাদা ধর্মী গ্যামেটের বা জনন কোষের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হয় এটাকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। যে জননে দুটি আলাদা আলাদা গ্যামেটের বা জনন কোষের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ফর এক্সাম্পল, এটা হলো শুক্রাণু, এটাও একটা জনন কোষ। এটা হলো ডিম্বাণু, এটাও একটা জনন কোষ। এই দুটোর মিলনে যে নতুন আপত্য সৃষ্টি হবে এটাকে আমরা বলবো এই ধরনের এই ধরনের রিপ্রোডাকশনকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, জুভেনাইল ফেজ বা অপরিণত দশা। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশনের আরো অনেকগুলো নাম আছে, যেমন অ্যাম্ফিমিক্সিস, সিনজেনোসিস, অ্যাম্ফিগনি, এগুলো হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মানে অপর নাম। যদি অ্যাম্ফিমিক্সিস কাকে বলে, তবু একই কথা, যে বিপরীতধর্মী দুটি জনন কোষের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হয় তাকে অ্যাম্ফিগনি। সিনজেনেসিস একই কথা, অ্যাম্ফিগনিও একই কথা। অ্যাম্ফি অ্যাম্ফি মানে বোথ, উভয়। মিক্সিস মানে মিক্স হওয়া, মিলে যাওয়া। এখানেও অ্যাম্ফি মানে উভয়। গনি, গনি মানে উৎপত্তি। আর এখানেও সিন জেনেসিস, জেনেসিস মানে উৎপত্তি, গনি মানে যেমন উৎপত্তি, জেনেসিস মানে উৎপত্তি। আর সিন মানে একসঙ্গে, সবার মানে একই। ওকে, আবার দেখবো জুভেনাইল ফেজ কি। জুভেনাইল ফেজ হলো যে যৌন জননে অংশগ্রহণকারী যে সমস্ত জীব, যৌন জননে অংশগ্রহণকারী জীবরা একটা নির্দিষ্ট সময়ের পর যৌন জননে অংশগ্রহণ করতে পারে। তার মানে ম্যাচিওর, যতক্ষণ পর্যন্ত ওই জীবের দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় ম্যাচিওর হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ওকে ম্যাচিওর জীব বা পরিণত জীব বলতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা মানুষ, আমরা যৌন জননের একটা জীব, যৌন জননে আমরা অংশগ্রহণ করি। তো তা বলে এটা না যে 5 বছরের বাচ্চাও মানে যৌন জননে অংশগ্রহণ করতে পারবে বা ওর শরীরে শুক্রাণু তৈরি হবে, জনন মানে বাচ্চার জন্ম দিতে পারবে। তো জুভেনাইল ফেজ হলো যে অপরিণত দশা, ইম্যাচিওর কন্ডিশন বিফোর অপরিণত দশা, সেক্সুয়াল রিপ্রোডাকশনের আগে। উদ্ভিদের ক্ষেত্রে জুভেনাইল ফেজকে উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় ভেজিটেটিভ দশা। উদ্ভিদের ক্ষেত্রে ভেজিটেটিভ ফেজ, অঙ্গজ দশা। প্রাণীর ক্ষেত্রে আমরা বলবো জুভেনাইল ফেজ বা অপরিণত দশা। জুভেনাইল ফেজ হলো যে সময়ের পরে একটা জীব যৌন জনন অংশগ্রহণ করতে পারে তার আগের সময়টাকে আমরা বলবো অপরিণত দশা। ওকে, এবার ছায়া পাবলিকেশনের বইয়ে এরপরে যৌন জননের বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখন মতো পড়তে গেলে মানে মুখস্থ করতে হবে। এর যে পয়েন্টগুলো আছে এগুলো ডিটেলস আমরা পড়বো, তো এখন আমি এগুলো আলোচনা করছি না।
ওকে, এবার আমরা চলে যাব যৌন জননের প্রকারভেদ। যৌন জননের প্রকারভেদ বিভিন্ন শর্ত অনুসারে যৌন জনন বিভিন্ন রকমের হয়। আমরা এখানে দেখছি যৌন জনন। যৌন জনন দুই রকমের হয়, সিনগামী আর একটা হলো সংযুক্তি বা কনজুগেশন। সিনগামী আবার দুই রকমের হয়, গ্যামেটের আকার আকৃতি অনুসারে সিনগামী বিভিন্ন রকমের হয়, যেমন আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী। এটা হলো সিনগামীর গ্যামেটের আকার অনুসারে, আর গ্যামেটের উৎস অনুসারে আবার দুই রকমের হয়, যেমন এক্সোগামী এন্ডোগামী। তো যৌন জনন দুই রকমের, কনজুগেশন বা সংযুক্তি, এটা হলো অনুন্নত টাইপের যৌন জনন। সিনগামী আবার দুই রকমের হবে, একটা হবে গ্যামেটের আকার অনুসারে, এটা গ্যামেটের আকার অনুসারে এখানে তিন রকমের পাবো। গ্যামেটের উৎস অনুসারে, গ্যামেটের উৎসতে আমরা দুই রকমের পাবো, একটা হবে এক্সোগামী, একটা হবে এন্ডোগামী। এখানে হবে গ্যামেটের আকার, তো যৌন জননের প্রকারভেদ হলো দুই রকমের, সিনগামী, কনজুগেশন। সিনগামী আবার দুই ভাগে ভাগ হয়, গ্যামেটের আকার অনুসারে আর গ্যামেটের উৎস অনুসারে। গ্যামেটের আয়তন এই সমস্ত ব্যাপারে উপর নির্ভর করে সিনগামী আবার তিন রকমের ভাগ আছে, আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী। আর গ্যামেটের উৎস অনুসারে সিনগামী আবার দুই রকমের আছে, এক্সোগামী, এন্ডোগামী। ওকে, তো আমরা প্রত্যেকটা ভাগগুলো সম্পর্কে আমরা এখন জানব। সিনগামী হলো যে যৌন জনন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ভিন্নধর্মী মানে আলাদা আলাদা হ্যাপ্লয়েড জনন কোষ দুটি স্থায়ীভাবে মিলিত হয়ে অপত্য সৃষ্টি করবে। মানে বলছি যে যেটা আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়লাম, একই কথাই, যে যৌন জনন অংশগ্রহণ করবে মানে গ্যামেটের ফিউশন হবে, ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট হবে, একই ধরনের গ্যামেট হবে না, গ্যামেটগুলো হ্যাপ্লয়েড হবে, এদের ফিউশন হয়ে যে নতুন অপত্য সৃষ্টি হবে এটাকে আমরা বলবো, এবং স্থায়ীভাবে হবে, এটাকে আমরা বলবো সিনগামী। সিনগামী কি, যে যৌন জননে অংশগ্রহণকারী যে জীব দুটি আলাদা ধরনের গ্যামেটের হ্যাপ্লয়েড ধর্মী গ্যামেটের স্থায়ীভাবে মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো সিনগামী। ওকে, তো
এটা হলো সিনগামী। এবার আমরা দেখে নেব যে সিনগামীর টাইপস আমরা দুই রকমের দেখলাম, দুইভাবে দেখলাম, সরি দুইভাবে। একটা হলো যে গ্যামেটের আকার আয়তন অনুসারে, গ্যামেটের আকার আয়তন অনুসারে আমরা দেখলাম যে সিনগামীকে তিন ভাগে ভাগ করেছিলাম, আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী। এখানে আমরা আইসোগামী সম্পর্কে আলোচনা করব। আইসোগামী হলো যে যৌন জনন অংশগ্রহণকারী যে সমস্ত জীবের, মানে যে সমস্ত জীবে গ্যামেটগুলো যে তৈরি হবে, তো গ্যামেটগুলোর আকার ভিন্নধর্মী গ্যামেট হবে, অবশ্যই পুরুষ ও স্ত্রী গ্যামেট হবে, কিন্তু গ্যামেটগুলোর আকার ও আয়তন সব সেম থাকবে। আকার ও আয়তন সেম, একই রকম থাকবে। এটা এটা শুক্রাণু, এটা ডিম্বাণু। ডিম্বাণু স্ত্রী চিহ্ন দিলাম এই জন্য, মানে পুরুষের চিহ্ন দিলাম। এটা হলো শুক্রাণু, ডিম্বাণু, এরা জনন কোষ গ্যামেট, কিন্তু আকার ও আয়তন একই রকম। এরা অবশ্য হ্যাপ্লয়েড। এদের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হবে, এই ধরনের জননকে আমরা বলবো আইসোগামী। আর এই গ্যামেটগুলোকে আমরা বলবো আইসোগ্যামেট। ওকে, আমরা আইসোগ্যামেট বুঝতে পারলাম। আইসোগামী যে যে যৌন জননে দুটো আলাদা ধরনের গ্যামেট হবে, মানে আলাদা ধরনের গ্যামেট মানে পুং গ্যামেট হবে, স্ত্রী গ্যামেট হবে, কিন্তু উভয় গ্যামেটের আকার ও আয়তন একই রকম থাকবে, এবং এদের মিলনের ফলে যে নতুন অপত্য সৃষ্টি হবে সেই জননটাকে আমরা বলবো আইসোগামী। আর এই আইসোগামীতে এই যে গ্যামেটগুলো ছিল, এই গ্যামেটগুলোকে আমরা বলবো আইসোগ্যামেট। ওকে, আইসোগ্যামেট বুঝতে পারলাম। এর এক্সাম্পল হলো স্পাইরোগাইরা, মিউকর। তো আমরা, এটা হলো স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা আমরা, সরি স্পাইরোগাইরা। আমরা জলে এই রকম অবস্থা, পুকুর ডোবায় এরকম যদি আমরা দেখতে পাই, তো তা আসলে হলো অনেকগুলো স্পাইরোগাইরার মানে একটা গুচ্ছ। এখানে একটা স্পাইরোগাইরাকে মানে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে আমরা এরকম দেখতে পাবো। এখানে সব ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস আছে মাঝে। তো এটা হলো স্পাইরোগাইরা। ওকে, তো আমরা আইসোগামী আর আইসোগামেট বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট আলোচনা করব অ্যানাইসোগামী, অ্যানাইসোগামেট। অ্যানাইসোগামী হলো যে এই প্রকার জননে, এটা অবশ্যই যৌন জনন, তো এই প্রকার যৌন জননে যে গ্যামেটগুলো হবে, গ্যামেটগুলোর আকার তো আকার একই থাকবে, শুধু আয়তন আলাদা হবে। আকার একই, মানে এটা যদি গোল হয় তো এটাও গোল হবে, শুধু আয়তনের ডিফারেন্স হবে, ছোট বড় হবে। ওকে, যদি আমি এটা চার কোণা দেখাই, তো আকার একই, শুধু আয়তনে ডিফারেন্স হবে। কোনো একটা যদি সাধারণত ছোটটা পুংগামেট হয়, বড়টা স্ত্রীগামেট হয়, এবং এদের মিলনের ফলে যে নতুন অপত্যটা সৃষ্টি হবে, এইটা যে যৌন জনন, এই যৌন জননকে আমরা বলবো অ্যানাইসোগামী। আইসোগামী, আমরা এখানে যে আইসোগামী সম্পর্কে আলোচনা করলাম, তো আইসোগামী, আইসো মানেই হলো ইকুয়াল, গামী শব্দটা এসেছে ম্যারেজ থেকে, গামী মানে ম্যারেজ, গ্যামস। তো আইসোগামী মানে ইকুয়াল গ্যামেটের কথা বলা হয়েছে এখানে, ইকুয়াল আকার আয়তন সবই সমান থাকবে। অ্যানাইসোগামী মানে অ্যানাইসো মানে অসমান, এখানে গ্যামেটগুলো হবে অসমান। অসমান মানে আকার একই হবে কিন্তু আয়তন হবে আলাদা আলাদা, এবং এদের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হবে, যে
যৌন জনন প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো অ্যানাইসোগামী। আর এই অ্যানাইসোগামীতে যে গ্যামেটগুলো তৈরি হয়েছিল, এই গ্যামেটগুলোকে আমরা বলবো অ্যানাইসোগ্যামেট। ওকে, গ্যামেট আমরা বুঝতে পারলাম, আইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট কাকে বলে। ওকে, তো এটার এক্সাম্পল হলো ক্লামাইডোমোনাস, অ্যালোমাইসিস। তো এটা হলো ক্লামাইডোমোনাস, এক্সাম্পল ক্লামাইডোমোনাস, মাইক্রোমোনাস। আমরা পুকুর বা ডোবাতে যদি জলের রং এইরকম দেখি, মানে নোংরা হয়ে গেছে পুকুর, যে জলের রং একদম সবুজ কালার হয়ে যাচ্ছে, ওখানে অবশ্যই অনেক অনেক ক্লামাইডোমোনাস আছে। পুকুর আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে যে পুকুরের জলের রং এরকম হয়ে আছে, এখানে ফুল মানে একদম ক্লামাইডোমোনাস আছে। একটা ক্লামাইডোমোনাসের চিত্র হলো এরকম। ওকে, তো আমরা আইসোগামী, অ্যানাইসোগামী বুঝতে পারলাম। এবার আমরা দেখব মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট। আচ্ছা, এখানে যে অ্যানাইসোগামীতে আমরা দেখতে পেলাম যে আকার এক হওয়া সত্ত্বেও আয়তন আলাদা। তো কিছু গ্যামেট ছোট হচ্ছিল, কিছু গ্যামেট আকারে বড় হচ্ছিল। তো ছোট গ্যামেটগুলোকে আমরা বলবো মাইক্রোগ্যামেট। মাইক্রো মানে ছোট, মাইক্রো গ্যামেট। আর বড়গুলোকে বলবো ম্যাক্রোগ্যামেট। মানে বড় গ্যামেট, ম্যাক্রো মানে বড়, গ্যামেট মানে গ্যামেট। ওকে, এবার আমরা মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেটের কিছু পার্থক্য দেখে নিই। মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট, পার্থক্যটা ছায়া পাবলিকেশনের বই থেকেই আলোচনা করব। আচ্ছা, মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেটের এখানে হচ্ছে সাইজ, শেপ বা আকার, আকৃতি। আকারে আমরা দেখতে পেলাম হলো মাইক্রো, ম্যাক্রো গ্যামেট। মাইক্রোগ্যামেটের আকার আমরা, মাইক্রো মানে ছোট, তো এটা ক্ষুদ্র হবে, এটা বড় হবে, বা ছোট বড় দিতে পারি। তারপরে গমন ক্ষমতা, এখানে বই আছে গমন ক্ষমতা, গমন ক্ষমতা, গমন ক্ষমতা বইয়ে দেওয়া আছে মাইক্রোগ্যামেটের নিশ্চল, সরি নিশ্চল, ওটা সচল। তো মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেট আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেট আমরা কোথায় দেখতে পাবো? অ্যানাইসোগামীতে। আইসোগামীতে তো সব আকার সমান হবে, ওখানে তো মাইক্রো ম্যাক্রো বলতেই পারবো না। তো মাইক্রোগ্যামেট যেটা আমরা এখানে নিশ্চল বলছি আর সচল বলছি, আসলে অ্যানাইসোগামীতে যে গ্যামেটগুলো হয়, গ্যামেটগুলো মানে নন মোটাইলও হয়, মোটাইলও হয়, মানে গ্যামেটগুলো সচলও হয়, অচলও হয়। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে পলিসাইফোনিয়া, একটা অ্যালগির নাম। এটা হলো নন মোটাইল এগস আর ফার্টিলাইজড বাই নন মোটাইল স্পার্ম। মানে ওভাম ফার্টিলাইজড হচ্ছে স্পার্ম দ্বারা, এবং ওভামও নিশ্চল, স্পার্মও নিশ্চল, ডিম্বাণুও নিশ্চল, আর শুক্রাণুও নিশ্চল। তো এই হিসাবে আমরা এখানে নিশ্চল সচল বলতে পারবো না। আর যদি এমনিতে আমরা দেখি তো সাধারণত মাইক্রোগ্যামেট পুরুষ পুংগামেট হয়,
এবং মাইক্রোগ্যামেট সচল হয়। তো যেহেতু এখানে আমাদের কনফিউশন আছে, আমি বলবো এই পয়েন্টটা না পড়তে। তারপরে আছে পুষ্টি। পুষ্টি তো মাইক্রোগ্যামেট গ্যামেট ছোট, তো পুষ্টি কম হবে, পুষ্টি উপাদান জমা থাকে না, পুষ্টি জমা থাকে না। এখানে মানে আকার যেহেতু বড়, ম্যাক্রো মানে বড়, ম্যাক্রোগ্যামেট আকার বড়, এখানে পুষ্টি জমা থাকবে, পুষ্টি জমা থাকে। উৎপাদিত সংখ্যা, মাইক্রোগ্যামেট মানে সংখ্যা, মাইক্রোগ্যামেট প্রচুর হবে, ম্যাক্রোগ্যামেট বেশি হবে না, কম হবে, সংখ্যায় কম। মাইক্রো এক্সাম্পল, মাইক্রোগ্যামেট হলো পুরুষ, এটা হলো স্ত্রী, মানে এটা পুরুষ গ্যামেট, এটা হলো স্ত্রী গ্যামেট। ওকে, এটা হলো মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেটের পার্থক্য। আকার মাইক্রোগ্যামেট খুব ছোট হবে, ম্যাক্রোগ্যামেট বড় হবে। পুষ্টি আকার ছোট থাকে, পুষ্টি জমা থাকে না, ম্যাক্রোগ্যামেটে পুষ্টি জমা থাকে। মাইক্রোগ্যামেট সংখ্যায় প্রচুর হয়, ম্যাক্রোগ্যামেট সংখ্যায় কম হয়। মাইক্রোগ্যামেট হলো পুরুষ আর ম্যাক্রোগ্যামেট হলো স্ত্রী। আর যদি গমন ক্ষমতা কারো করার ইচ্ছায় থাকে, তাহলে আমরা উল্টোটা করব। উল্টোটা বলতে মাইক্রোগ্যামেটকে আমরা সচল করব, ম্যাক্রোগ্যামেটকে নিশ্চল করব। আর যদি না থাকে, তাহলে এটা পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো আমরা আইসোগামী অ্যানাইসোগামীর ডিফারেন্স, এটাও আমি বই থেকেই করাবো। প্রথমে গ্যামেটে অংশগ্রহণকারী গ্যামেট আইসোগামী, গ্যামেটের গ্যামেট সরি গ্যামেট আইসোগামীতে গ্যামেট কেমন ছিল? আকার আয়তন সমান, আকার আয়তন সমান মানে একই, এটা হলো আইসোগামী। আইসোগামী অ্যানাইসোগামী, আইসোগামীতে গ্যামেটের আকার আয়তন সমান একই, অ্যানাইসোগামীতে আকার একই, আয়তন আলাদা, আয়তন আলাদা। ওকে, গ্যামেটের পৃথকীকরণ, গ্যামেটের মানে ধরন কেমন? আইসোগামীতে মাইক্রোগ্যামেট ম্যাক্রোগ্যামেট একই রকম, মানে মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেটকে আমরা আলাদা করতে পারবো না। অ্যানাইসোগামীতে কোনটা মাইক্রোগ্যামেট কোনটা ম্যাক্রোগ্যামেট এটাকে আমরা আলাদা করে দেখতে পাবো। উদাহরণ হিসাবে এগুলো বইয়ে লেখা আছে, আমি আর লিখছি না, সময় লাগছে, তোমরাও বেশিক্ষণ বসে থাকতে চাইছো না, মানে অবশ্যই মোবাইল নিয়ে বসে থাকতে চাইছো, কিন্তু এই সমস্ত ভিডিও দেখার ইচ্ছা করে না। স্পাইরোগাইরা, ও আমি তো আইসোগামী অ্যানাইসোগামীর ওখানে তো বললাম, ক্লামাইডোমোনাস। ওকে, তো এটা হলো আইসোগামী অ্যানাইসোগামীর পার্থক্য। গ্যামেটের আকার আয়তন সমান, কিন্তু অ্যানাইসোগামীর ক্ষেত্রে আকার একই, আয়তন আলাদা। আর গ্যামেটের পৃথকীকরণে আমরা আইসোগামীতে দেখতে পেলাম যে
এখানে পৃথকীকরণ করতে পারবো না আমরা, কোনটা মাইক্রোগ্যামেট কোনটা ম্যাক্রোগ্যামেট আমরা চিনতে পারবো না অ্যানাইসোগামের ক্ষেত্রে, কিন্তু সরি আইসোগামের ক্ষেত্রে চিনতে পারবো না, কিন্তু অ্যানাইসোগামের ক্ষেত্রে কোনটা মাইক্রোগ্যামেট কোনটা ম্যাক্রোগ্যামেট এগুলোকে আমরা ভালো করে চিনতে পারবো, তো গ্যামেটের পৃথকীকরণ করতে পারবো। উদাহরণ ওকে, এরপরে আমরা দেখি কি আছে। এবার আমরা আসি উগামি। উগামি হলো, উ শব্দ মানে হলো, উ শব্দটা এসেছে এন থেকে, যেটার মানে হলো এগ, আর গ্যামোস মানে হলো ম্যারেজ। এই জনন প্রক্রিয়ায় উগামিতে যে ভিন্ন মানে আমরা দেখতে পেলাম যে এগুলো সব হলো সিনগামীর ভাগ গ্যামেটের আকার ও আয়তন অনুসারে। অবশ্যই এটা যৌন জনন, তো যে যৌন জননে জনন কোষগুলো অবশ্যই আলাদা হবে এবং এদের আকারও আলাদা হবে, আয়তনও আলাদা হবে। এর আগে আমরা যতগুলো আলোচনা করলাম, যেমন অ্যানাইসোগামের ক্ষেত্রে আকার একই ছিল কিন্তু আয়তন আলাদা ছিল, আইসোগামের ক্ষেত্রে আকার আয়তন একই ছিল, আকারও এক ছিল, কিন্তু আমরা উগামিতে দেখব যে আকারও আলাদা, এর আকার আলাদা, এর আকার আলাদা, আয়তনও আলাদা। আয়তন আয়তন আমি এখানে স্ত্রী গ্যামেটকে একটু ছোট করে দেখি, ছোট করে দিলাম, স্ত্রী গ্যামেট আরো বড় হবে, পুংগ্যামেট স্ত্রী গ্যামেট। তো এদের মিলনে যে জনন প্রক্রিয়ায় আলাদা আলাদা আকারও আলাদা আয়তন আলাদা এরকম গ্যামেটের মিলনে যে অপত্য সৃষ্টি হয়, যে যৌন জনন প্রক্রিয়ায়, ওই যৌন জনন প্রক্রিয়াটাকে আমরা বলবো উগামি। ওকে, কি বললাম? পুংগ্যামেট আকারে ছোট হবে, স্ত্রী গ্যামেট আকারে বড় হবে, আকার আলাদা আয়তন আলাদা। এরকম গ্যামেটের মিলনের ফলে এরা অবশ্যই হ্যাপ্লয়েড হবে, মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হবে এবং এই অপত্যটা যে যৌন জনন প্রক্রিয়ায় হলো, সেই যৌন জনন প্রক্রিয়াটাকে আমরা বলবো উগমি। আর এই গ্যামেটগুলোকে আমরা বলবো স্পার্ম বা শুক্রাণু, এটাকে বলবো ওভাম বা ডিম্বাণু। ওকে, পুরুষের ক্ষেত্রে তৈরি হবে শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে তৈরি হবে ডিম্বাণু। ওকে, তো উগামি যত উন্নত উদ্ভিদ আছে, সরি উন্নত প্রাণী আছে মেরুদণ্ডী, আমরা সবাই উগামের মধ্যেই পড়ি। কিছু কিছু ছোট উদ্ভিদও হয়, যেমন ভলভক্স। এটা হলো ভলভক্স, VOLVOX। এটা হলো এক ধরনের উদ্ভিদ। আচ্ছা, জলের উপরে যদি আমরা এরকম নোংরা জলের উপরে যদি এরকম মানে আমরা প্রায় দেখে থাকি কিন্তু জানি না যে কি, তো যদি এরকম দেখে থাকো তোমরা, তো এটা হলো অবশ্যই ভলভক্সের কলোনি। ওকে, আমরা ভলভক্স দেখলাম কেমন, ক্ল্যামাইডোমোনাসও দেখলাম কেমন, স্পাইরোগারাও নেচারে কেমন করে আমরা দেখতে পাই, আমরা দেখেছি সবই, কিন্তু যেহেতু আমাদের জানা নেই তাই আমরা জানি না যে জিনিসটা কি। আশা করি এর আগামীবার দেখলে আমরা বুঝতে পারবো যে জিনিসগুলো। ওকে, তো উগামি বুঝতে পারলাম, এবার আমরা দেখে নেবো আইসোগামি আর উগামির মধ্যে ডিফারেন্স। আইসোগামি উগামির মধ্যে সেরকম বিশেষ কিছু ডিফারেন্স নেই। তাহলে আইসোগামি, আইসোগামি ও গামি। আইসোগামিতে আমরা দেখতে পেলাম যে আইসোগামিতে গ্যামেটের আকার এক ছিল, উগামিতে গ্যামেটের আকার আলাদা। আকার আমরা নিজে নিজে
পার্থক্য বানিয়ে নেব, বই দেখার প্রয়োজন পড়বে না। আইসোগামীতে আকার, গ্যামেটের আকার একই, গ্যামেটের আকার একই, এখানে গ্যামেটের আকার আলাদা আলাদা। গ্যামেটের আকার আলাদা। আয়তন আমরা একটা পয়েন্ট করতে পারি, আয়তন, গ্যামেটের আয়তন একই, গ্যামেটের আয়তন আলাদা। ওকে, তারপরে জনন পদ্ধতি মানে আইসোগামের ক্ষেত্রে খুবই সহজ। জনন পদ্ধতি খুবই সরল। একটা উগামী উন্নত প্রাণী বা উন্নত উদ্ভিদ হয়, তাই এটা জটিল। এরপরে গ্যামেটের শনাক্তকরণ, গ্যামেটের পৃথকীকরণ। আইসোগামীতে আমরা গ্যামেটকে চিনতে পারবো না, কোনটা মেল গ্যামেট কোনটা ফিমেল গ্যামেট বা কোনটা মাইক্রো গ্যামেট কোনটা ম্যাক্রো গ্যামেট চিনতে পারবো না। তো আমরা শনাক্তকরণ যদি পয়েন্ট করি, শনাক্তকরণ, তো এটা একটু কঠিন হবে, কঠিন শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, অসম্ভব, অসম্ভব। আর উগামীর ক্ষেত্রে যেহেতু আকার আলাদা, আয়তন আলাদা, তো গ্যামেটের শনাক্তকরণ করতে আমরা পারবো, সম্ভব। ওকে, উদাহরণ, আইসোগামীর একটা উদাহরণ, উগামীর একটা উদাহরণ দিলেই যথেষ্ট। ওকে, এটা হলো উদ্ভিদের ক্ষেত্রে, যৌন জননের উগামী, আইসোগামী, আইসোগামী, এগুলো হলো ভাগ, হলো সিনগামীর ভাগ। সিনগামীর কিরকম ভাগ, যে গ্যামেটের আকার ও আকৃতি অনুসারে সিনগামীকে আমরা এই 3 ভাগে ভাগ করেছি। আর গ্যামেটের উৎস অনুসারে যে ভাগগুলো আছে, এক্সোগামী, এন্ডোগামী, এগুলো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। আর হোলোগামী আর অটোগামী সম্পর্কেও আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি অবশ্যই রিপ্লাই দেবো।